আসসালামাইকুম ফার্মিং টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুনভাবে খামার শুরু করতে চাই, আমরা কীভাবে খামারটা শুরু করব, কত টাকা ইনভেস্ট করলে আমি একটা ভালো প্রফিট পাবো, আমি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত। আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা খাঁচা আছে, একটা লোহার খাঁচা, আর একটা আছে বাঁশের খাঁচা। আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব যেন অল্প খরচে আপনারা দেশি মুরগিটা পালন শুরু করতে পারেন। আর তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা ইউটিউব দেখেন, ইউটিউবে আমরা ম্যাক্সিমাম প্রতিবেদন দেখি যে আপনার অনেক লাভ। আদৌ এটা কতটা সত্য সেটা বিষয়ে যদি আমি বলি, এটা আপনার বলতে গেলে এটা আসলে এক ধরনের, মানে আমরা যারা খামারি তারা প্রতারণা করতেছি আপনাদের সাথে। সহজ ভাষায় বলতে গেলে এটা প্রতারণা করি আমরা। আসলে এই প্রফিটটা কতটুকু হচ্ছে আমরা একটা ভালো অ্যামাউন্ট বলে ফেলি, কিন্তু আসলে এটা সত্য না, এটা একদম মিথ্যা একটা প্রবলন দেখায় খামারিরা। এটা দেখানোর পিছনে কারণ আছে, যদি সে একটা ভালো অ্যামাউন্ট লাভ বলে হয়তোবা তার একটা বাচ্চা বিক্রি হয়, কারণ অনেকে এই লাভ শুনে কিনতে চায়, কিন্তু বাস্তবতাটা কি এটা নিয়ে আমি পরে অন্য এক সময় আলোচনা করব। যেহেতু আমি নিজেও একজন প্রান্তিক পর্যায়ের খামারি, আমি জানি বাস্তবতাটা কতটা কঠিন। তো আপনারা যারা পোলট্রিতে আসবেন, দেশি মুরগিতে কিন্তু প্রফিট আছে, কিন্তু যদি আপনি করতে পারেন, আপনি যদি পোলট্রি সেক্টরে বেসিকটা জানেন, তাহলে আপনার প্রফিট হবে, না হলে প্রফিট হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনার লস হবে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা আইডিয়া দেব যেন লস হওয়ার কোনো সুযোগ না থাকে। আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন অন্তত যেন সেই টাকাটা চলে আসে। যদি একটা আপনার দুর্ঘটনার শিকার হন, রোগবালাই বড় ধরনের শিকার হন, আপনার জন্য যে টাকাটা অন্তত আপনি ইনভেস্ট করছেন, আপনার ওই টাকাটা যেন চলে আসে, সেইভাবে আমি আজকে আপনাদেরকে একটা ফর্মুলা দেব। তো সবার আগে আপনার মুরগি পালন করতে গেলে আগে একটা ঘরের প্রয়োজন হয়। তো ঘর ছাড়া কিভাবে আরও লো কস্টে পালন করা যায়। নর্মালি একটা ঘর তুলতে গেলে আপনার 30-40 হাজার টাকা খরচ যায়। তো একটা 30-40 হাজার টাকা যদি আপনি শুরুতেই ইনভেস্ট করে ফেলেন, তো আমি এটা মনে করি একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করা হচ্ছে, মানে আপনি একটা রিস্ক নিতে আসছেন, আপনি বেসিক জানা নাই। আর ঘরে একবার বানায় ফেলাইলে ওইটার আর ওই রকম মূল্য থাকে না যে আপনি বেচে বিক্রি করে দিলে ওইটা ভাঙ্গারি হিসাবে বিক্রি হয়। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেন আপনাদের উপকার হয়, যেন আপনারা যারা শুরু করবেন অন্তত এইভাবেই শুরু করেন। বেসিকটা যেন আপনারা যেন অন্তত অভিজ্ঞতা হওয়ার পরে যেন আপনারা বড় আকারে শুরু করতে পারেন। তো আমি আজকে আপনার দুইটা জিনিস নিয়ে বলবো কথা। একটা হচ্ছে বাঁশের খাঁচা আর একটা হচ্ছে লোহার খাঁচা। দুটোটাই আমার খামারে আছে, দুটোতে আমি মুরগি পালি। আর লেয়ারের খাঁচাতে মুরগি পালি, ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। হয়তোবা ভিডিওটা আপনার অনেক বড় হবে, আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনারা খামারটা শুরু করবেন যারা একদম শুরুতে, যাদের বেসিক কোনো ধারণা নাই, তারা চেষ্টা করবেন 30টার বেশি যেন মুরগি দিয়ে না শুরু করতে। এটা আপনারা সবসময় মনে রাখবেন, পোলট্রি এমন একটা সেক্টর আপনাকে একদিনে একদম শেষ করে দিবে, নিঃস্ব করবে একদিনে মাত্র। আল্লাহ বুঝেন কতটুকু রিস্ক একটা জিনিস। মানে এমন রোগ হবে আপনার পোলট্রিতে, এক রাতে মুরগি মরে সাফ হয়ে যাবে। এমন আমরা চোখের সামনে আমি অ্যাভেলেবেল দেখছি, আপনার এমন হয়েছে। তো এইগুলা কীভাবে এগুলোর হাত থেকে বাঁচবেন এই বিষয়ে পরে আলোচনা করব। আমি আলোচনা করব আপনারা যারা শুরু করবেন তারা যেন রিস্ক ছাড়া বড় ধরনের যেন লস না হন, সেই ফর্মুলাটা আজকে আমি আপনাদের দেবো। তো সবার আগে আমরা খাঁচা বিষয়ে আলোচনা করব। আমার পাশে একটা খাঁচা দেখতেছেন আপনার, এই খাঁচাটা আমি নর্মালি ইউজ করি। আমার যদি কোনো মুরগি অসুস্থ থাকে, এটার ভিতরে ট্রিটমেন্ট চলে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কবুতরের খাঁচা, যারা কবুতর পালে তারা খাঁচা। তো এই খাঁচাটার সাইজটা আমি আপনাদেরকে আগে বলি। এই খাঁচাটার সাইজ আছে আপনার এমন করে 24 বাই আপনার এভাবে আছে আপনার 18। তো এই খাঁচার সাইজ 24/18। তো আপনি যদি ধরেন আপনি মুরগি পালবেন, হয়েছে 24টা মুরগি পালবেন, 4টা আপনার মুরগ আর হচ্ছে 20টা মুরগি পালবেন, একদম বেস্ট হবে এইভাবে শুরু করলে। তো আপনি যদি 20টা পালেন, তো আপনার এই খাঁচাটা আমি আপনার কিনছি হয়েছে 1100 টাকা আমার পড়ছে। আমি একটু কম রেডি পারছি, কিন্তু একদম নতুন কিনছিলাম। তো আপনারা এই মাপের খাঁচাটা ইউজ করবেন না। আপনারা খাঁচা যেটা পাওয়া যায় বাজারে 2 ফিট বাই 2 ফিট, কারণ খাঁচার সব রকমের মাপ হয় না। কারণ আপনি এই যে একটা ট্রে, এই ট্রে একটা সাইজ হয়, এটা কিন্তু প্লাস্টিকের রেডিমেড ট্রে। তো এই ট্রেটার সর্বোচ্চ সাইজ হচ্ছে আপনার 24/24, মানে 2 ফিট বাই 2 ফিট। তো আপনার যদি 2 ফিট বাই 2 ফিটের খাঁচাটা নেন, তো খাঁচা নিলে আপনার এটা স্কোয়ার ফিট হবে 4 স্কোয়ার ফিট।
তো আপনার খাঁচার ভিতরে 4 স্কোয়ার ফিটে 5টা মুরগি থাকতে পারে কমফোর্টেবলভাবে। 5টার ভিতরে একটা মুরগ 4টা মুরগি থাকতে পারে। তো 4টা মুরগি দিয়ে, কারণ আপনার 4 স্কোয়ার ফিটে আপনার 5টা মুরগি থইলে আপনার দেখা যায়, দেখেন আমার অলরেডি এখানে 4টা মুরগি আছে, আর একটা মুরগি ইজি ঢুকবে। আর এখানে সুবিধা হয়েছে আপনার লিটারটা পরে যায় নিচে, তো এটা একটা সুবিধা। এখন আপনার যদি চান না ভাই আমি আর একটু বড় খাঁচা বানাবো আমার মন মতো, সেই ক্ষেত্রে আপনার ওই দোকানদারকে মানে বলতে হবে যে ভাই আমার এরকম সাইজের খাঁচা বানায় দেন, প্লাস আমাকে এই ট্রেটা যেহেতু প্লাস্টিকের ট্রে 24x24 পাওয়া যায় না, আমাকে শীট দিয়া ট্রে বানায় দেন। ওইভাবে তারা ট্রে বানিয়ে দিতে পারবে। তবে আমি বলবো যেহেতু এই জিনিসগুলো অ্যাভেলেবেল হয়, তো আপনারা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা যদি মাপ পাইছি আপনার 24x24-এ, আপনার যদি 3 তলা হয়, 3 তলায় মুরগি আটবে আপনার হয়েছে 15টা মুরগি আটবে। এটার দাম নিচ্ছে 1100 টাকা। আমি যদি ওই খাঁচাটা বড় ধরি সর্বোচ্চ আপনার 2500 টাকা দাম নেবে। আপনারা চেষ্টা করবেন নিচের প্লেটটা যেন 10 দিয়া দেয়, আর সাইডে যেন 12 থাকে, তাতে সমস্যা নেই। আপনার 12 থাকলে তাতে সমস্যা নেই। তো আমরা যদি 15টা মুরগি আটবে 3 তলায়, মুরগ 3টা, মুরগি হয়েছে আপনার 12টা। তো আমরা যদি 2টা খাঁচা 3 তলা, আমরা যদি এরকম আরেকটা ইউজ করি তাহলে হবে 30টা মুরগির একটা সেট আপ হবে। দেখেন এটা শুধু 24x24 এই মাপে আপনি 30টা মুরগি ঢুকবে অনলি 5000 টাকা খরচ করলে 30টা মুরগি। যারা নতুন শুরু করবেন তাদের জন্য বেস্ট হবে এটা। আর এইটা খাঁচাটা যারা দেশ গ্রামে থাকেন তারা হয়তো বা খাঁচাটা এত অ্যাভেলেবেল পাবেন না, এগুলো শহর অঞ্চলে বা আপনার গ্রামে এতটা পাওয়া যায় না, শহর অঞ্চলে এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা গ্রামে পালবেন তাদের জন্য বাঁশের খাঁচার বিষয়ে আমি আলোচনা করব পরে, আগে আমি এটা ক্লোজ করি আপনার। তো আপনার 5000 টাকা দিয়ে আপনার মুরগি ঢুকতেছে 30টা, সবচেয়ে বেস্ট। এখন এখানে আপনি 5000 টাকা কষ্ট করলেন, এখানে আপনার এই লোহার খাঁচার একটা সুবিধা কি, আল্লাহ না করুক যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, আপনি এই খাঁচাগুলা বিক্রি করার সময় একটা ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন। এই একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। আপনি যে একটা ঘর করেন 30-40 হাজার টাকা এটা ভাঙ্গারি হিসাবে আপনার বিক্রি করা লাগবে। আর আপনি এই খাঁচাটা আপনি একটা ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন, কারণ এখানে নষ্ট হওয়ার মতো কিছুই নাই, কারণ একটু লোহা দেওয়া হয়। তো আপনার যদি 5000 টাকা খরচ করলে 30 মুরগির একটা সেট আপ পাবেন, সবচেয়ে বেস্ট সেট আপ, মনে রাখবেন এটা, এর থেকে ভালো জিনিস আর হয় না। তো এটা যেহেতু আমি মোটামুটি মনে হয় ডিটেলসই আপনাকে বলছি, খাঁচার সাইজ হবে 2 ফিট বাই 2 ফিট। তো 2 ফিট বাই 2 ফিটে হবে 4 স্কোয়ার ফিট। আর আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দেই, দেখেন এটা যদি মুরগিটা ডিম পারে, ডিমটা ভিতরেই থাকবে। তো দেখা গেলো একটা ডিম যদি বেশি টাইম ভিতরে থাকে, দেখা গেলো 3-4 ঘন্টা ভিতরে থাকলে কোনো একটা মুরগি কোনো এক সময় ঠুকুর মারার একটা সুযোগ থাকে। তো আপনারা চাবেন যে যাদের থেকে খাঁচাটা কিনবেন তাদেরকে বলবেন যে আমার খাঁচাটা বানায় দেওয়ার জন্য সেম দাম নিব। আপনার এই খাঁচাটা কেজি হিসাবে কিনতে গেলে যদি আপনি বানায় কিনেন 140 টাকা কেজি মাল পড়ে, 140 টাকা কেজির ভিতরে ট্রে টু সব দেওয়া দেয়। তো আপনারা বানায় নিলে সবচেয়ে বেস্ট হয় আপনার মন মতো। তাকে শুধু বলবেন আমার এই পাশ দিয়ে একটু বাড়তি থাকবো, কেন থাকবো আমি আপনাকে বলি, বাড়তি থাকবো এই পাশটা একটু ঢাল থাকবো, মানে খাঁচাটা এমন থাকবো ঢাল সিস্টেম থাকবো। তাতে কি সমস্যা হবে আপনার, তাতে সুবিধাটা আপনার হয়েছে ডিমটা মুরগি পাড়ার পরে আস্তে করে ডিমটা বাইরে চলে আসবে, বাইরে আসবে। এটা লেয়ার খাঁচার মতো। আমি যদি আপনার লেয়ার খাঁচাটা দেখাই, একটু এদিকে ধরো তো ক্যামেরাটা, আপনার একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন এই খাঁচাগুলো এদিকে ঢাল সিস্টেম, আপনি ডিমটা পারলে মুরগি আস্তে করে এখানে চলে আসে, আপনার ডিমটা পারলে আস্তে করে ডিমটা এই পাশে চলে আসে। তো এটা একটা সুবিধা, মুরগির ডিম যে সময় ওর সামনে না থাকে তো ওই সময় আপনি দেখা যায় কি ওর ডিমে ঠুকুর দেওয়ার একটা সুযোগ থাকে না। আর এই জিনিসটা করলে কুচু বসার যে একটা সময়, এটা একটা টেকনিক, কুচু মুরগিটা বেশি দিন বসে না, কারণ ওর সামনে যে সময় কন্টিনিউ ডিম না থাকে ওর আশেপাশে, ওই সময় মুরগিটা কুচু ছেড়ে দেয় দ্রুত। তো আমরা হয়তো বা আপনারা পার্সেন্ট বুঝবে যে এটা এমন করে বানিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা। আপনার এটার বিষয়ে সব ধারণা আমি পারছি দিতে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর আমাদের ফেসবুক পেজেও আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়ে। তো আমরা 5000 টাকা দেওয়া 30 মুরগি সেট আপ পাইলাম। আর যেই খাঁচাটা আমরা পেলাম এটা কোনো মানে বিক্রি করতে চাইলেও আমরা একদম ভালো দামে বিক্রি করতে পারবো। তো আমরা এটা যারা শহর অঞ্চলে যারা শহরে থাকে, বারান্দায় চায় মুরগি পালতে,
আপনার মানে ছাদে জায়গা কম, বাড়ির উঠানে, তাদের জন্য এইগুলো একদম বেস্ট একটা ফর্মুলা আপনার। আর যারা আপনার গ্রামে থাকে তাদের জন্য আমি বলবো আমার এই পিছনে যে আপনারা দেখতেছেন বাঁশের খাঁচাটা আমার পিছন সাইডে দেখেন, এটা কিন্তু আমার নিজের বানানো একটা খাঁচা।